একটিমাত্র সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ২০ গ্রামের হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে প্রতিদিন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জনপ্রতিনিধিদের বারবার আশ্বাসের পরও সেতু নির্মাণ না হয় ক্ষুব্ধ স্থানীয়রা। সোনারগাঁও সংবাদদাতা মোশাররফ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। ব্রহ্মপুত্রের শাখা নদীর উপর নির্মিত এই নড়বড়ে বাঁশের সাঁকোই নদী পার হওয়ার একমাত্র উপায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অন্তত ২০ গ্রামের মানুষের। দৈনন্দিন কাজ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ, হাসপাতাল সহ সব ক্ষেত্রেই এ সাঁকোর কোনো বিকল্প নেই। আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। অতএব এখানে সরকার থেকে এবং সোনারগাঁও বিভিন্ন এই ২-৩টি গ্রাম থেকে অনেক ছাত্রছাত্রী নোয়াগাঁও স্কুলে পড়াশোনা করে, তারা আসতে খুবই কষ্ট হয়। আমরা এই শাখা দিয়ে আসতে পারি না, অনেক সময় ব্যাগ পড়ে যায়, অনেক কিছু পড়ে যায়। এখানে সেতুটি হলে আমাদের খুবই ভালো হয়, আমাদের চলাফেরার ক্ষেত্রে খুবই সুবিধা হয়ে থাকে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০ বছর ধরে গ্রামবাসীর এই সাঁকো দিয়ে যাতায়াত করছে। একটি ব্রিজের জন্য প্রশাসনকে বহুবার তাগিদ দিয়েও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন নিবেদন করার পরও আমরা এই সাঁকোটাকে পুলে রূপান্তর করতে পারি নাই। আমরাও পড়ে যাই, অনেক সময় আমাদের বই খাতা ভিজে যায়, খুব কষ্ট আমাদের চলাচল করতে। আবার প্রায় সময় দেখা যায় আমরা যখন ঢাকা শহরে বাইরে হই তখন এই রাস্তা দিয়ে যেতে হয় আমাদের, তখন খুব কষ্ট হয় মানুষের মালামাল আনা নেওয়া করার জন্য। এত দুর্ভোগ ও অভিযোগের পরও সেতু নির্মাণের আশ্বাসের বাণী উপজেলা নির্বাহী প্রকৌশলীর মুখে। ব্রিজের জায়গাটি আমরা ভিজিট করে তার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি এবং এটা ব্রিজের জন্য আমরা হেড অফিসে অনুমোদনের জন্য পাঠিয়েছি। আশা করি অনুমোদন পাওয়ার সাপেক্ষে আমরা দ্রুত ব্রিজটি নির্মাণ করতে পারব। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ চান ভুক্তভোগীরা। নুসরাত জাহান সিনথি, RTV।